আচ্ছা, তাহলে আমরা এই যে 9B চ্যাপ্টারটা এটা অনলাইনে পড়বো, এটা আর কি অফলাইনে আমি পড়াবো না, কারণ এইখানে ওই গ্রাফের কিছু জিনিসপাতি দেখানো আছে। দেখো, আমি তো এই গ্রাফগুলো অলরেডি প্লট করছি। তো এই গ্রাফগুলো আমরা আসলে মানে অফলাইনে যদি দেখাই তাহলে ধরো একটু টাইম লাগবে। তো আমরা এই জিনিসপাতিগুলো আসলে একটু অনলাইনে করার চেষ্টা করব। তো তো আসলে নাও শুরু করা যাক। তো লিমিট সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে যে লিমিট আমাদের কি। ওকে, লিমিট আমাদের কি, লিমিট দিয়ে কি হয়, এইগুলো একটা বেসিক আইডিয়া তোমাদের দেওয়া ডান। এখন সেইখান থেকে সেই জিনিসপাতিগুলো আরেকটু ব্রড আকারে যাবে, আরেকটু বড় আকারে যাবে আমাদের মানে আজকের এই লেকচারটাতে। তো সবার আগে যদি আমি একটু বলতে চাই যে আমাদের লিমিট জিনিসটা কি। লিমিট জিনিসটা কি ছিল, যে ওই যে দেখো এই যে ওই যে আমরা একটা গ্রাফ পেপার বা একটা যদি ছক কাগজ করছিলাম, এইভাবে একটা ছক করছিলাম। তো সেই ছকে এই আর কি বিভিন্ন বিন্দু সেই ছকে যদি আমরা বিভিন্ন বিন্দু নিতাম, তাহলে বিভিন্ন বিন্দুর বিভিন্ন মানের জন্য আমাদের এই তো শুধু দেখো আমরা যখন এইরকম করে আর কি ছক করছিলাম, ছক করতাম, তো তখন এই প্রত্যেকটা মান ওয়াই এর একটা মানের দিকে ধাবিত হয়, আবার এই প্রত্যেকটা মান ওয়াই এর একটা বিন্দুর দিকে ধাবিত হয়। তো তো আমাদের ওই ক্যালকুলেশনে দেখছা যে সেখানে 6 এর দিকে ধাবিত হইতো। কিন্তু যদি যদি এক্স্যাক্টলি যদি 3 বসাইতাম, এটা দেখো আমি যেটা বলতেছি, যে আমাদের একটা ফাংশন ছিল যে ওয়াই ইকুয়াল টু এই যে আমাদের হলো এক্স স্কোয়ার মাইনাস 9, তারপর ছিল কি এক্স মাইনাস 3। এইখানে যদি আমি এক্স্যাক্ট যদি এক্স এর মান যদি যদি 3 বসাইতাম, তাহলে কিন্তু আমি ওই 0/0 বা ইনফিনিটি একটা অনির্ণয় শেপ পাইতাম। তো সেই শেপটাকে রক্ষা করার জন্য কিন্তু আমরা লিমিটের বিভিন্ন ম্যাথগুলো করছি। তো এই আমাদের 9.B-তে সেখানে একটু আর কি এলাবোরেট হয়েছে, একটু আর কি টপিকগুলো এলাবোরেট হয়েছে। তার মধ্যে যে প্রথম যে কনসেপ্টটা আসছে, সেই কনসেপ্টটা হলো আমাদের বাম দিকবর্তী লিমিট এবং হলো এবং হলো এবং হলো ডান দিকবর্তী লিমিট। এবং যদি বলি যে বাম দিকবর্তী লিমিট কি জিনিস এবং ডান দিকবর্তী লিমিটটা কি জিনিস, দেখো খুবই সিম্পল। যে এটা যদি আমাদের একটা রেখা হয়, ধরো এটা যদি একটা রেখা হয়, এই রেখার ধরো আমাদের এই বিন্দুটা ধরো আমি ধরে নিলাম হলো এক্স ইকুয়াল টু, ধরো এটা আমাদের হলো 3, এটা আমাদের 3। এবং পরে এটা ধরো এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 4 এবং তার বামে এটা ধরো আমাদের এক্স ইকুয়াল টু 2। তাহলে আমি যখন 2 থেকে 3-এর দিকে যখন আগাতে থাকবো এবং 4 থেকে যখন 3-এর দিকে আমি যখন আগাতে থাকবো, তখন এই মানটা কি হয়ে যায়, ধরো এই বিন্দুটা ধরো এখানে আছে এক্স ইকুয়াল টু কত, 2.99। আর এই বিন্দুটা ধরো আমাদের যে এক্স ইকুয়াল টু 3.001। আমি যদি আরো আগেতে থাকি, অর্থাৎ যদি আমি শুধুমাত্র এতে কাছাকাছি এই বিন্দুগুলো প্লট করি, তাহলে ধরো এই বিন্দুটা হয়তোবা সেখানে হতে পারতো যে আমাদের 2.999 এরকম করে ধরো আমি 9 লিখতে আসি। সেম ভাবে এই বিন্দুটা হতে পারতো ধরো আমাদের হলো 3.00000 এরকম করে অনেকগুলো শূন্য দেওয়ার পর তারপর লাস্টে একটা ওয়ান। এখন এই যে অ্যাপ্রোচটা করলাম, এই মানে এই যে একটা কাজ করলাম, যে এক্স এর যদি আমি ডান পাশে দেখি, এক্স এর ডান পাশে হলো আমার এই আহ, এই আর কি সংখ্যাটা, এক্স এর বাম পাশে আমার হলো এই সংখ্যাটা। তো এখন কোন একটা বিন্দুর খুবই কাছে, সেটা যদি বাম দিকে কোন একটা অবস্থানকে ইন্ডিকেট করে, অন্য একটা বিন্দু মানে ধরো কোন একটা বিন্দু আছে, সেই বিন্দুর বাম পাশে যদি অন্য একটা বিন্দু তার খুবই কাছাকাছি যদি একটা অবস্থান নির্দেশ করে, যেমন এটা নির্দেশ করতেছে, তাহলে এই সংখ্যাকে বলা হবে তিনের তিন এর লেফট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? সেম ভাবে এই 3.001 একে বলা হবে 3 এর, যেহেতু ডান পাশে আছে তাহলে এটা দাঁড়াবে রাইট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? টপিকটাই যদি বলি টপিকটা একটু একটু হালকা হালকা ক্লিয়ার হচ্ছে। আমরা আস্তে আস্তে এই জিনিসপাতিগুলো আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, তো এখন যদি বলি আমাদের লিমিটের বা এই আমাদের এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের এটা আমাদের অস্তিত্বটা কি, অস্তিত্বটা হইলো, ধরো আমি যদি একটা ফাংশন নিই, ধরো এটা এটা একটু নিচে, আচ্ছা এখানে আর কি নিচে রাখবে না। ধরো এই একটা ফাংশন নিলাম, ধরো এই একটা এক্স অক্ষ, এটা ধরো আমাদের ওয়াই অক্ষ। এবং আমি যদি এখানে এই ফাংশনটা যদি বলে দিই যে ধরো ওয়াই ইকুয়াল টু আমাদের এই তো এক্স স্কোয়ার মাইনাস 9, তারপর হলো এক্স মাইনাস 3। এখন
এই রেখাটা কেমন, এই এই আর কি গ্রাফটা কেমন, এই গ্রাফটা দেখো আমি এখানে অলরেডি আঁকছি, তো এটা একটু আর কি দেখাই। যে তো এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস নাইন, তো এটা এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং হলো এক্স মাইনাস ওয়ান, এটা হলো তো এই আমাদের সরলরেখাটা। ওকে, তো এই গ্রাফের ক্ষেত্রে এখন যদি আমি গ্রাফটা ধরো এখানে যদি প্লট করি, এভাবে ধরো আমাদের গ্রাফটা এখানে আমি প্লট করলাম। ওকে, এটা ধরো আমাদের সেই রেখাটা। তাহলে এখন এই রেখার, এই রেখাতে আমাদের যদি বলি বিভিন্ন একটু যদি আমরা একটা যদি আমরা দেখো একটা কাজ করি, যে এই রেখার সরল রেখা তো এটা এটা তো আমাদের বিশেষ হয়েছে, আমি তোমাদের ডিসমোস অ্যাপে দেখাইছি অলরেডি। তাহলে আমি যখন ধরো এটাকে বলে দিলাম এবং এইখানে মাঝখানে একটু আর কি গ্যাপ যাবে, এই গ্যাপটা ধরো আমি একটু ফিল করতেছি, এইখানে একটু গ্যাপ যাবে। ওকে, এখানে একটু গ্যাপ যাবে এবং গ্যাপটা কেন যাবে সেটা আমি আর কি বলতেছি। ধরো এই বিন্দুটা যদি আমাদের এক্স ইকুয়াল টু যদি থ্রি হয়, এই বিন্দুটা যদি এক্স ইকুয়াল টু থ্রি হয়, তাহলে যখন আমি তিনের কাছাকাছি আগাচ্ছি, তখন এই রেখাটা দেখো আমাদের একটা রেখার দিকে ধাবিত হয়, একটা রেখার দিকে ধাবিত হয়। আবার যখন আমি মানে তিনের ডান দিক থেকে আসতেছি, তিনের যখন এইভাবে যখন ডান দিক থেকে আসতেছি, ধরো এইভাবে যখন ডান দিক থেকে এইভাবে আসতেছি, ডান দিক থেকে আসতেছি, তখন এই মানটাও কিন্তু নির্দিষ্ট একটা বিন্দুর দিকে ধাবিত হয়। কিন্তু এক্স এর মান এক্স এর মান যদি এই ফাংশনে 3 বসানো হয়, তাহলে কিন্তু সেখানে কোনো মান এক্সিস্ট করে না, মানে একটা অনির্ণয় শেপ আসে। তো আসলে অনির্ণয় শেপটার জন্য আমরা এখানে একটা গোল চিহ্ন দিই, এই গোলটা দ্বারা আমরা সেখানে বোঝাই যেটা আমাদের অনির্ণয় শেপ, মানে সেখানে কোনো ফাংশনের কোনো প্রকার মান এক্সিস্ট করতেছে না, সেখানে ফাংশনে কোনো প্রকার এক্সিস্ট করে না। কিন্তু সেই মানটা যদি আমরা কোনোদিন বের করতে পারতাম, তাহলে সেই মানটা আসতো কত, 6 আসতো, যেটা আমরা অলরেডি ওই গ্রাফ পেপারে শিখছি, আর ওই আর কি ছক কাগজের ক্ষেত্রে সেই প্রসেসটা আমরা অলরেডি শিখে আসছি। ওকে, তাহলে এখন এইখানে আমাদের যদি বলি লেফট হ্যান্ড লিমিট কোনটা, ধরো এই ফাংশনকে আমি এফ অফ এক্স দ্বারা নামকরণ করলাম। তাহলে এই ফাংশনের যেটা আমাদের লেফট হ্যান্ড লিমিট আসবে যে এল এইচ এল, এটাকে এল এইচ এল দ্বারা প্রকাশ করা হয়, এল এইচ এল সমান সমান লিমিট। দেখো আমি লেফট হ্যান্ড লিমিট তখন পাচ্ছি যখন এক্স এর মানটা তিনের কাছাকাছি না, তিনের বাম পাশে। তিনের তিনের বাম পাশে মানে কি, যদি আমাদের বলি এটা ধরো 2.99, তার মানে 3 থেকে কিছু একটা বাদ যাচ্ছে, তো সেই জিনিসটাকে প্রকাশ করা হয় এক্স টেন্ডস টু থ্রি মাইনাস। থ্রি মাইনাস মানে কি, 3 থেকে কিছু একটা বিয়োগ যাচ্ছে, বিয়োগ গেলে তুই ওই আমাদের 2.999999, সেই সংখ্যাটা হলো আমাদের মানে সেই পক্ষে যেহেতু আমাদের বাম দিকবর্তী লিমিটটা থাকে বা আমাদের লেফট হ্যান্ড লিমিটটা থাকে, তাহলে লিমিট সেইখানে সেই কারণে আমরা এটাকে এক্স টেন্ডস টু থ্রি মাইনাস দ্বারা প্রকাশ করি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু থ্রি মাইনাস, এখানে যাবে হলো আরেকটা আমাদের ফাংশন অফ এক্স। এবং যদি বলি ডানবর্তী লিমিট মানে কি, ডানবর্তী লিমিট মানে হলো আমাদের আর এইচ এস, রাইট হ্যান্ড লিমিট। তো এইখানে রাইট হ্যান্ড লিমিটটাকে প্রকাশ করা হয় আর এইচ এল, এটা সমান সমান দাঁড়াবে লিমিট এই যে আমাদের এক্স টেন্ডস টু, দেখো ওটা কি হয়তো, লেফট হ্যান্ড লিমিটটা হয়তো আমাদের হলো যদি বলি আমাদের এক্স টেন্ডস টু থ্রি মাইনাস, কারণ কি ওটা থ্রি থেকে বিয়োগ যায়। এবং ডানবর্তী লিমিটটা কি, তাহলে আমাদের ডানবর্তী লিমিটটা যেহেতু আমাদের 3.3 তিনের 3.00001, মানে কি তিনের সাথে কিছু একটা যোগ হচ্ছে, তাহলে তিনের সাথে যদি কিছু একটা যোগ হয়ে যায়, যদি যদি আমাদের তিনের সাথে কোনো কিছু যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে থ্রি প্লাস এই যে এটা আমাদের ফাংশন অফ এক্স। তাহলে এই যে দুইটা আমি লাইন লিখলাম, এই দুইটা লাইন দ্বারা কোন একটা ফাংশনের ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটকে এক্সপ্রেস করা হয়, যদি বলি প্রকাশ করা হয়। মেন কথা হলো কিভাবে লিমিটের যদি বলি কোন একটা ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট প্রকাশ করা হয়, তা আমাদের এই ইকুয়েশন দ্বারা। ক্লিয়ার? তো এরপরে দেখবা আমাদের আছে, এরপরে ধরো আমি আরো একটু ব্যাখ্যা করবো, সমস্যা নাই। ধরো এইখানেই করি সমস্যা নাই, এখানে হয়ে যাবে। ধরো মানে এটা ধরো আমাদের একটা ফাংশন আছে, ধরো এটা আমাদের একটা ফাংশন এফএক্স, একটা ফাংশন, ধরো সেই ফাংশনটা একটা সরলরেখার ফাংশন। ওকে, সেই ফাংশনটা ধরো একটা সরলরেখার ফাংশন। তাহলে আমি বলে দিলাম যে আমাদের এই যে বিন্দুটা, ধরো এই বিন্দুটা, এটা হলো এক্স ইকুয়াল টু এ বিন্দু, ধরো এই বিন্দুটা এক্স ইকুয়াল টু এ বিন্দু। তাহলে এই ফাংশনের আমি যদি বাম দিক থেকে আগাই, বাম দিক থেকে যদি আমনে আগাই, বাম দিক থেকে যদি আমনে আগাই, বাম দিক থেকে যদি আমনে আগাই, তাহলে আমি যে লিমিটটা পাবো সেটা হলো আমার বামবর্তী লিমিট বা আমাদের লেফট হ্যান্ড লিমিট। এবং যদি আমি ডান দিক থেকে আগাই, তাহলে ডান দিক থেকে আগালে যে লিমিটটা পাবো সেটা আমাদের হলো ডানবর্তী লিমিট। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিট কোনটা, লেফট হ্যান্ড লিমিট আমাদের হলো এভাবে আসবে এল এইচ এল, লেফট হ্যান্ড লিমিট হলো
আরেকবার একটু লিখি যে আমাদের লিমিট, ধরো যেহেতু এখানে এক্স ইকুয়াল টু এ বিন্দুর বাম পাশে, তাহলে এইখানে দাঁড়াবে আমাদের লিমিট যে আমাদের এক্স টেন্ডস টু এ মাইনাস এই যে আমাদের হলো ফাংশন অফ এক্স। আর যদি বলি আমাদের রাইট হ্যান্ড লিমিটটা কেমনে আসবে, রাইট হ্যান্ড লিমিট ধরো আমি পিঙ্ক কালার দিয়ে লিখলাম, তাহলে এটা আসবে হলো আমাদের লিমিট এই যে এক্স টেন্ডস টু, যেহেতু এটা যেহেতু এটা আমাদের রাইট হ্যান্ড লিমিট মানে কি এ থেকে বড়, এ থেকে বড় হওয়ার কারণে এখানে বসে যাবে একটা এ প্লাস, আর এখানে যাবে হলো ফাংশন অফ এক্স। ওকে, এখন আহ, দেখো এক্স বলে দিছে এ থেকে কিছু একটা কম, এক্সটা বলে দিছে যে আমাদের এক্স এর মানটা এর কাছাকাছি না, এর কাছাকাছি ঠিক আছে কিন্তু এর বাম পাশের কাছাকাছি। তো এই কথা দ্বারা কি বোঝাচ্ছে, এই কথা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মানটা এর কাছাকাছি ঠিক আছে কিন্তু এর বাম পাশে কাছাকাছি, ডান পাশে কাছাকাছি নয়। ডান পাশে কাছাকাছি যদি নয় হয় তাহলে ধরো চিন্তা করো এই মানটা যদি এক্স ইকুয়াল টু 3 হয়, তাহলে এই মানগুলো কত, 2.9999, তাহলে আমি কি বলতে পারি না যে এক্স থেকে মানে এক্স এর মান হলো মানে এই পক্ষের, মানে এই যখন আমরা এইখানে এক্স মানে এক্স টেন্ডস টু এ মাইনাস বলে দিলাম, তাহলে সেইখানে এক্স টেন্ডস টু যদি এ মাইনাস হয়, তাহলে আমি কি এইখানে বলতে পারি না যে এক্সটা হলো আমাদের এ মাইনাস এইচ। দেখো কঠিন লাগলে আমি দেখো ব্যাখ্যা করতেছি যে এক্সটা আমাদের এ মাইনাস এইচ দ্বারা আসলে কি বোঝাচ্ছে। এইখানে দেখো আমাদের এক্স যেহেতু 3-এর সমান, কিন্তু এর বামবর্তী লিমিটের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিন্তু 2.9999 সামথিং। তাহলে আমি কি বলতে পারি না যে এই বাম পক্ষে যখন আমাদের এক্স এর মানটা আমি ধরে নেব, সেই মানটা হলো 3 থেকে কিছু একটা বাদ যাবে, কিছু একটা বাদ যাবে, সেই যেটা বাদ যাবে তাকে আমি এইচ ধরে নিলাম, পরে আমি এখানে শর্ততে বলে দেব যে এইচ টেন্ডস টু 0। এখন মানে কি বোঝাচ্ছে, এইচ টেন্ডস টু 0 মানে কি 0.00001, এইটা হলো আমাদের এইচ এর মান। তাহলে 3 থেকে যদি আমি এইচ বাদ দিই তাহলে কিন্তু আমি 2.9999 জিনিসপাতিগুলো পাবো। তাহলে তাহলে আমার এখন সামারিটা আসবে যে আমি যদি এখানে ধরো একটু ওয়েট, আমি যদি এখানে এক্স টেন্ডস টু এ মাইনাস লিখি, তাহলে এইখানে আমি বলতে পারি এক্স যেহেতু এ থেকে সামান্য ছোট, এক্স যেহেতু এই স্টেটমেন্টটা বলে এক্স এর মান এর কাছাকাছি কিন্তু এ না, এর আবার ডান পাশে না, এর শুধুমাত্র বাম পাশে, তাহলে আমি বলতে পারি না যে এক্স এর মানটা হলো এ থেকে কিছু একটা কম, যেটা হলো এইচ পরিমাণ ধরে নিলাম, এ থেকে যে পরিমাণ কম তাকে আমি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এবং তারপরে আমি এখানে বলে দেব যে এইচ টেন্ডস টু 0। সেম ভাবে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হতে পারে, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ধরো আমাদের রাইট হ্যান্ড যে এটা আছে লিমিটটা আছে, এই রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে খুবই সহজভাবে আমি আর কি বলতে পারি যে যেহেতু এক্স এর মানটা এর থেকে সামান্য বেশি, এক্স এর মানটা এ না, এ থেকে সামান্য বেশি, এ কাছাকাছি না, বা সরি এর মানে একবারে ডাইরেক্ট এ না, এ থেকে সামান্য বেশি, তাহলে আমি এখানে বলতে পারি না যে এক্স এর মানটা এ থেকে সামান্য বেশি, যেটা হলো এ প্লাস এইচ, যেখানে এইচ টেন্ডস টু 0। বলা যায়, বলা যায়। ওকে, আমরা এটা বলতে পারি, আমরা এটা বলতে পারি। ওকে, আমরা এটা বলতে পারি। এখন এরপরে কি আছে, এরপরে ধরো আমি এখানে একটু আরেকটু ব্যাখ্যা করি যে ধরো কোন একটা ফাংশন, ধরো এটা একটা সরলরেখা, এটা মানে এটা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, এইখান থেকে ধরো এই একটা আমি সরলরেখা নিচ্ছি। ওকে, এই একটা সরলরেখা নিচ্ছি, এই সরলরেখা ধরো এই বিন্দু, এই একটা বিন্দুর ঠিক নিচে ধরো আমাদের অন্য একটা বিন্দু আছে, যাকে ধরো আমি ধরে নিলাম এটা ধরো আমাদের এক্স ইকুয়াল টু 3 একটা বিন্দু ধরে নিলাম। ওকে, এক্স ইকুয়াল টু 3 একটা বিন্দু ধরে নিলাম। তাহলে যদি কোনো একটা সরল রেখার এখন আমি যদি এইরকম এক্স ইকুয়াল টু 3 বিন্দুর বাম পাশের রেখাগুলো যদি নেই, বাম পাশে ধরো এ একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, অর্থাৎ যদি আমি বাম পাশের দিকে ধাবিত হই, বাম পাশের দিকে যদি ধাবিত হয়, আবার যদি ডান পাশের দিকে যদি ধাবিত হতে থাকি, ডান পাশের দিকে যদি ধাবিত হতে থাকি, তাহলে এই কমলা কালার দিয়ে যে রেখাগুলো আমি পাবো, যে রেখাগুলো মানে মানে দেখো এটা কেমন, যে আমি যদি এক্স অক্ষর দিকে ধাবিত হতে নিই, এক্স অক্ষর দিকে যদি আমি ধাবিত হতে নিই, তাহলে আমি ওয়াই অক্ষর দিকে একটা মান পাবো। সেম ভাবে এক্স অক্ষের 3-এর যদি ডান পাশ থেকে 3-এর দিকে আগাতে নিই, ডান পাশ থেকে যদি আমি 3-এর দিকে আগাতে নিই, তাহলে আমি ওয়াই এরও ওই রকম একটা ছন্ন সেটা একটা আর কি মান পাবো।
তো যদি মানগুলো পাই তাহলে এই পোর্শনকে বলা হবে কি, এই পোর্শনকে বলা হবে আমাদের হলো লেফট হ্যান্ড লিমিট, এই পোর্শনকে বলা হবে আমাদের রাইট হ্যান্ড লিমিট। ওকে, আমি দেখো বারবার রিপিট করতেছি, এই টপিকটা একটু ক্রুশিয়াল, তো সমস্যা নাই, আমরা পড়তে পড়তে দেখবো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমাদের লেফট হ্যান্ড লিমিট গেল, রাইট হ্যান্ড লিমিট গেল। এখন এই পজিশনে একটু দেখো তো, যে এটা যদি এক্স ইকুয়াল টু, ধরো ধরো এই ধরো এই একটা বিন্দুর একটা মান আছে, এই যে নীল কালার যে আমি ভরাট করলাম, তো এটা নীল না বলে এটাকে ধরো আমি কি কালার দিই, ধরো হলুদ কালার দিলাম। ধরো আমি হলুদ কালার দিয়ে একে একে ভরাট করলাম। এখন এই পজিশনে জাস্ট একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করবা যে আমার কমলা কালারটা যে বিন্দুর দিকে ধাবিত হয়, নীল কালারটাও সেই একই বিন্দুর দিকে ধাবিত হয় কিনা। মানে জিনিসটা হলে এমন যে এইখানে ধর আমার 10 আছে, বাম দিক থেকে যদি আমি ধাবিত হই, বাম দিক থেকে যদি আমি ধাবিত হই এবং ডান দিক থেকেও যদি আমি ওইভাবে ধাবিত হতে নিই, তাহলে আমি কি 10-এর কাছাকাছি পৌঁছাবো। যদি আমি বাম দিক থেকে ধাবিত হতে গেলে যে বিন্দুর দিকে যাচ্ছি, ডান দিক থেকেও ধাবিত হতে গেলে যদি সেই একই বিন্দুটা পাই, তাহলে সেই কেসে লেফট হ্যান্ড লিমিট আর আমাদের রাইট হ্যান্ড লিমিট এই দুইটার মানটা সমান। বুঝাতে পারছি? যদি আমি বাম দিক থেকে ধাবিত হচ্ছি এবং আমার ডেস্টিনেশন এক্স ইকুয়াল টু, মানে একদম লাস্ট ডেস্টিনেশন যেটা একদম মিডল পয়েন্টে যে বিন্দুটি পাবো, এবং ডান দিক থেকে আগালেও যদি সেই একই বিন্দুটা পাই, তাহলে আমার সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান। এখন দেখো বুঝতে সমস্যা হবে না, পর এক্সাম্পলটা দিই। ধরো অন্য একটা ফাংশন নিছি, অন্য একটা ফাংশন, যে ফাংশনটা ধরো আমাদের এইরকম একটা ফাংশন আছে, ধরো আমি এখানে আগে আঁকি। ধরো আমাদের এইরকম একটা ফাংশন আছে, যে ফাংশন একটু মানে এই এই আর কি ফাংশনগুলোকে বলা হয় হলো প্রিসাইজ ফাংশন, সরি পিসওয়াইজ ফাংশন বলা হয়। ধরো এই ফাংশনেরই একটা ফাংশন, এইটা একটা গ্রাফ, সেম ভাবে এইটা একটা গ্রাফ। ওকে, এই দুইটা গ্রাফ, অর্থাৎ যদি আমি ওই ফাংশনটাকে প্লট করি, ওই ফাংশনটাকে প্লট করে তাহলে আমার এই সরলরেখাগুলো আসবে। এখন যদি বলো যে ভাই একই মানে ফাংশনের দূরচিত্র কেমনে, দেখো একই ফাংশনে কিন্তু দূরচিত্র হতে পারে। কেমনে হতে পারে? এই যে ধরো আমি এখানে দেখাচ্ছি, একই ফাংশনেরও দুইটা চিত্র হতে পারে। কেমনে হতে পারে? দেখো এইখানে আমাদের এই যে এটা আছে, দেখো y ইকুয়াল টু 1/x। দেখো এই মানে এই ফাংশনে কিন্তু তুমি সমীকরণ একটা লিখছো, কিন্তু তোমার কাছে কিন্তু তারা গ্রাফ দিছে হলো দুইটা। দেখো এখানে তারা কিন্তু দুইটা গ্রাফ দিছে, একটা গ্রাফ দিছে, একটা গ্রাফ দিছে। তার মানে এমন গ্রাফও পসিবল যে গ্রাফ আমি যদি একটা সমীকরণ লিখি সেখানে আমাকে তারা দুইটা চিত্র দিবে। তাহলে এখন একটু একটু খেয়াল করো যে আমি যদি এই ফাংশনের ক্ষেত্রে, এই ফাংশনের ক্ষেত্রে যদি আমি ধরো এখানে বলে দিলাম যে ধরো এইভাবে এইভাবে করে নিচের দিকে একটু নিয়ে আসি আগে। ধরো এটা আমাদের হলো এক্স ইকুয়াল টু 3 বিন্দু, ওকে, এক্স ইকুয়াল টু 3 বিন্দু। তাহলে এক্স ইকুয়াল টু 3 বিন্দু যখন আমি এক্স ইকুয়াল টু 3-এর বাম পট্টি থেকে, বাম এলাকা থেকে যখন 3-এর দিকে আগাতে থাকবো, তখন এই ফাংশনেরও আমি বামের দিকে একটা মানের দিকে আগাতে মানে যাচ্ছি। সেম ভাবে এক্স ইকুয়াল টু 3 ডান পক্ষ থেকেও আমি একটা বিন্দুর দিকে আগাতে থাকবো, ডান দিক থেকে একটা বিন্দুর দিকে আগাতে থাকলে আমি এইখানেও ডান দিক থেকে একটা বিন্দুতে আগাতে মানে ওয়ার একটা মান পাবো। মানে এক্স অক্ষ বরাবর যদি একটা মান পাই, তাহলে কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটা মান পাচ্ছি। ওকে, পাচ্ছি তো? এখন চিন্তা করে দেখো, এই মানটা ধরো, এই মানে এই মানটা আসলে কি, এই মানটা হলো আমাদের ওয়াই অক্ষের মান, এই তো এইখানে আছে। ধরো এই মানটা যদি আমাদের 10 হয়, এই মানটা তাহলে অবভিয়াসলি 10 না, 10 থেকে একটু বেশি, ধরো ধরে নিলাম হলো 15। তাহলে এখন একটু অবজারভেশনটা দেখো। এখন অবজারভেশনটা হলো, যদি আমি এক্স অক্ষের যে কোনো, ধরো এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্স ইকুয়াল টু 3-এর বাম পক্ষ থেকে যখন আমি 3-এর দিকে আগাচ্ছি, মানে 2.9, 2.999, 2.9999, এইরকম করতে করতে যখন আমি 3-এর দিকে আগাচ্ছি, তখন ওয়াই এর মান পাচ্ছি হলো 10। কিন্তু যখন আমি ওয়াই অক্ষর সরি এবং যখন আমি এক্স ইকুয়াল টু 3-এর ডান দিক থেকে যখন 3-এর দিকে আগাতে নিচ্ছি, মানে হলো 3.1 আছে, 3.01 আছে, 3.001 আছে, যখন আমি এরম করে ডান দিক থেকে আগাতে নিচ্ছি, তখন কিন্তু ওয়াই এর মানটা পাচ্ছি, এই যে দেখো, মানে সেখানে কিন্তু ওয়াই এর মানটা পাচ্ছি 15। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা একই নয়। মানে আমি কোন একটা মানে মানে ধরো কোন একটা বিন্দু এক্স ইকুয়াল টু 3, সেই 3-এর বিন্দুর বাম পাশের খুবই কাছাকাছি যে মান,
এবং ডান পাশের খুবই কাছাকাছি যে মান, সেই মানগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এটা হলো 10, এটা হলো 15, আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু আগের ক্ষেত্রে যদি এই বিন্দুটা ধরো, সাপোজ এই বিন্দু যদি 10 হয়, তাহলে এই যে কোন, যে আর কি বিন্দুগুলো, ভুলে গেল, ধরো এইটা যদি 10 হয়, তাহলে এটা অবশ্যই ধরো 10-এর একটু কম, ধরো আমাদের 9.999 হতে পারে। সেম ভাবে যদি এই বিন্দুটা যদি প্লট করি, যদি আমরা ডান পক্ষ থেকে প্লট করি, তাহলে এটা দেখো আমাদের 10.00001 হতে পারে। এর বেশি কম বা এর বেশি কিন্তু হওয়া সম্ভব নয়। তাহলে কিন্তু কিন্তু ডান পাশের ক্ষেত্রে, এই আর কি ডান পাশের ক্ষেত্রে চিন্তা করো, এইখানে কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ আছে, কই 10 আর হলো কই 15। তাহলে সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা আমাদের ইকুয়াল নয়, এই দুইটা আমাদের অসমান। ইকুয়াল নয় বলে এখানে একটা নট ইকুয়াল দেন সাইন দেওয়া হলো। ক্লিয়ার? একটু ওয়েট, নট ইকুয়াল দেন সাইন দেওয়া হলো। ওকে, ডান। তো আমাদের মোটামুটি একটা ধারণা হইলো যে আমাদের লেফট হ্যান্ড লিমিট কি জিনিস, রাইট হ্যান্ড লিমিটটা কি জিনিস, এগুলো একটা ধরো একটা বেসিক ধারণা হইলো। ওকে, এখন আমরা আরো ডেপথে যাব। দেখো এই টপিকটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটা আর কি প্রথম দিকে একটু কঠিনই লাগবে, স্বাভাবিক। আস্তে আস্তে দেখবে এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখো, যখন আমাদের এই যে লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর যখন রাইট হ্যান্ড লিমিটটা যখন আমাদের সমান নয়, এরা যদি সমান না হয়, তার মানে কি সেখানে ফাংশনের কোনো মানে, যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান নয়, তাহলে সেখানে বলা যায় যে x=3 বিন্দু বা ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে না। লিমিট এক্সিস্ট করে না, তার মানে লিমিট এক্সিস্ট করে না কি, লিমিট এক্সিস্ট করার যে সত্য, সেই সত্যটাই হলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হওয়া লাগবে। যদি সমান না হয়, তাহলে সেইখানে কোনো লিমিট এক্সিস্ট করে না। তো লিমিট এক্সিস্ট করে না, এটার যে ইংলিশ সেটা কি, লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় হলো ডি এন, দেখতো এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় আমাদের ডিএনই দ্বারা। ওকে, ডিএনই মানে হলো ডাজ নট এক্সিস্ট। ওকে, তো আমরা পরে আগাই। ধরো মানে এইগুলো যদি আমি এক্সাম্পল দিই না, এক্সাম্পল দিলে ধরো আরো ক্লিয়ার হবে। ধরো একটা ম্যাথে যাওয়া যাক, একটা ম্যাথে ধরো আহ, ধরো আমরা যাই, ধরো এখানে 1 নাম্বার একটা ম্যাথ নিলাম, যে ধরো আমাদের লিমিট লিমিট এই যে আমাদের ধরো এক্স টেন্ডস টু জিরো, এক্স যখন আমি জিরোর কাছাকাছি যাব, এক্স মানে এক্স টেন্ডস টু যদি জিরোর কাছাকাছি হয়, এবং আমি আগে একটা কাজ করি, তো এই জিনিসটা ড্রপ করি। ওকে, এক্স টেন্ডস টু যদি জিরো, এখানে যদি 1/x থাকে, তাহলে এটা বলে দিবে যে এই বিন্দুতে আমাদের লিমিট এক্সিস্ট করে কিনা, এটা আর কি নির্ণয় করো। মানে এটা মনে করো একটা লিমিটের ম্যাথ, এই আর কি লিমিটের ম্যাথগুলো কিন্তু আমরা করে আসছি। তো এখন এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট টাইপ বা একটু আর কি ভিন্ন টাইপের, একটু আর কি ভিন্ন প্রকৃতির। দেখো, সবার আগে চেক করতে হবে যে তোমাকে এটা লিমিটিং ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? তো মানে এরা তোমাকে বলে দিয়েছে যে যে আমাদের 1/x একটা ফাংশন, 1/x একটা ফাংশন, এই ফাংশনে যদি এক্সটা যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে এর লিমিটিং ভ্যালুটা কত। এখন লিমিটিং ভ্যালু বের করার আগে দেখতে হবে যে এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে কি করে না, নাকি আমাদের ডিএনই সেখানে আমাদের লিমিট আছে কি আছে না, সেটা আমাদের আগে একটু দেখতে হবে। দেখো, আমি দেখার জন্য যে প্রচেষ্টা, সবার আগে আমাদের যে যে কাজটা করতে হবে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা বের করা লাগবে। তা দেখো, লেফট হ্যান্ড লিমিট বের করে কি সত্য, যে লিমিট ওই যে এক্স টেন্ডস টু, যেহেতু আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং এক্স টেন্ডস টু জিরো বিন্দুতে, তাহলে লেফট হ্যান্ড লিমিটের জন্য জিরো মাইনাস, লেফট হ্যান্ড লিমিটের জন্য জিরো মাইনাস, তারপর যে ফাংশন দেওয়া আছে এটা হলো 1/x। ডান। এখন এক্স বলে দিছে জিরো থেকে কম, এক্স টেন্ডস টু জিরো মাইনাস মানে কি, -0.9999 সামথিং। তার মানে এক্স টেন্ডস টু জিরো মাইনাস বলার অর্থ হলো এক্স এর মান জিরো থেকে খুব ছোট, এক্স এর মান জিরো থেকে সামান্য সামান্য ছোট। ধরো এখানে লিখলাম হলো সামান্য ছোট, এক্স এর মান হলো সামান্য ছোট। ওকে, তাহলে এক্স এর মান যদি সামান্য ছোট হয়, তাহলে বলা যায় না যে x=0 থেকে সামান্য ছোট মানে কি 0 - h বলা যায়। আচ্ছা,
এইখানে যে এইচটা, সেই এইচটা কিন্তু 10 20 30 না, এইচ এর মানটাও কিন্তু সামান্য পরিমাণ জিরোর কাছাকাছি। অর্থাৎ জিরোর কাছাকাছি দেওয়া বোঝাচ্ছে যে 0-0.000000001। সেই কারণে আমরা এই প্রপার্টিগুলো লিখলাম। ওকে, তাহলে আমি এখন যে কাজটা করব, এই প্রত্যেকটা মান দেখো, আমরা কিন্তু লিমিটের এই টাইপের ম্যাথগুলো শেষ করছি। যে এক্স, যদি আমাদের এক্স টাইমস টু জিরো মাইনাস হয়, তাহলে তাহলে আর কি ধরে নিতাম যে এক্স ইকুয়াল টু জিরো মাইনাস সি, তাহলে তাহলে আমাদের এইচ টাইমস টু জিরো। এখন এই তো এইটা 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 এই প্রত্যেকটা মান আমরা একটু বসাই। দেখো যেখানে জিরো মাইনাস আছে, লিমিট যেখানে আমাদের এক্স টাইমস টু জিরো মাইনাস ছিল, সেখানে আমি এখন বসাবো যে আমাদের এইচ টেন্স টু হলো জিরো। মানে এটার পরিবর্তে, এই তো এটার পরিবর্তে আমি হলো বসালাম এটা। কারণ কি, এক্স যদি জিরো মাইনাস হয়, তাহলে এক্স ইকাল টু জিরো মাইনাস এইচ, এবং সেখান থেকে বলা যায় এইচটা হলো জিরোর কাছাকাছি। তারপর কি হয়েছে, তারপর হয়েছে হলো 1/x, এক্স সমান সমান কত, এক্স সমান সমান হলো এটা আমাদের জিরো মাইনাস এইচ, এক্স সমান সমান জিরো মাইনাস এইচ। তাহলে যেটা আসতেছে যে মাইনাসটা ধরো আমি বাইরে বের করে নিয়ে আসলাম, লিমিট এই যে আমাদের এইচ টেন্ডস টু জিরো, 1/এইচ। ওকে, 1/এইচ। তাহলে এখন এইচ এর মানটা কত, এইচ এর মানটা হলো আমাদের জিরো। তাহলে জিরো বসে দিলে মাইনাস এইটা আমাদের ইনফিনিটি। তার মানে এর যে লেফট হ্যান্ড লিমিটটা পাইলাম, তার মান হলো আমাদের ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি। এখন এটা যদি মাইনাস ইনফিনিটি হয়, তাহলে আমরা এখন দেখো, এখন আমরা একটু যদি বলি ডান লিমিটটা বের করি, মানে আমাদের আর এই সেল, মানে আমাদের হলো রাইট হ্যান্ড লিমিটটা একটু আর কি বের করা যাক। তাহলে দেখো রাইট হ্যান্ড লিমিটটা কেমনে বের হবে, রাইট হ্যান্ড লিমিটটা বের করার জন্য ধরো সবার আগে এখানে একটা স্ট্রেট লাইন করে নিলাম। তো আমাদের রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল, তো আর এইচ এল বের করার জন্য, আর এইচ এল বের করার জন্য ওই সেম অ্যাপ্রোচ, ইস কি হলো এখানে, একটু ওয়েট একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, এটা বোধহয় সমস্যা আছে। যাই হোক, তাহলে দেখো আমাদের আর এইচ এল বের করার জন্য লিমিট, তাহলে ওটা ছিল আমাদের হলো জিরো, জিরো মাইনাস, কারণ সেটা ছিল আমাদের হলো বামবর্তীর লিমিট। তো ডানবর্তীর জন্য এক্স টেন্ডস টু জিরো প্লাস, এক্স টেন্ডস টু জিরো প্লাস। ওকে, জিরো প্লাস দিলাম। তাহলে জিরো প্লাস দেওয়ার পর আমাদের এই ফাংশন যেটা আছে 1/x সেভাবে লিখলাম। এখন এক্স ইকুয়াল টু জিরো প্লাস মানে কি, এক্স ইকুয়াল টু জিরো প্লাস মানে হইলো বলা যায় এক্স এর মানটা জিরো থেকে সামান্য বেশি, সেই বেশিটা কত, এইচ পরিমাণ বেশি, যেখানে এইচ ট্যান্স টু হলো জিরো। এখন এই প্রত্যেকটা মান এখানে বসাও, যে আমাদের লিমিট এই এক্স ট্যান্স টু যদি জিরো প্লাস হয়, তাহলে এইচ ট্যান্স টু জিরো, এইচ ট্যান্স টু যদি জিরো হয়, এবং এক্স এর মান কত, এক্স এর মান হলো জিরো প্লাস এইচ। তাহলে এখানে কি আসতেছে, যে লিমিট শুধুমাত্র আমাদের হলো এইচ ট্যান্স টু জিরো, 1/এইচ, যেহেতু আমাদের 0/0 শেপটা চলে গেছে, তাহলে এখানে একটু ইনফিনিটি বাই ইনফিনিটি শেপটা যদি, মানে যদি আর কি মানে এই যে এইচ এর মানটা যদি জিরো বসাও, তাহলে আসি কি পজিটিভ ইনফিনিটি। তাহলে পজিটিভ ইনফিনিটি আসলো এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট আসলো হলো মাইনাস ইনফিনিটি, আর রাইট হ্যান্ড লিমিট আসলো হলো প্লাস ইনফিনিটি, তাই তো? তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিট আসলো মাইনাস ইনফিনিটি, আর রাইট হ্যান্ড লিমিট আসলো হলো প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে আমি এখানে দেখো বলতে পারতেছি না যে আমাদের লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল দেন রাইট হ্যান্ড লিমিট। তাহলে যেহেতু নট ইকুয়াল দেন, তাহলে যেহেতু এই দুটা সমান নয়, অতএব অতএব এই লিমিটের কোনো প্রকার লিমিটিং ভ্যালু নাই, অতএব এটা হলো আমাদের ডিএনই। ডিএনই মানে কি, ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। এখন এই জিনিসটা আমরা একটু বুঝি যে এই জিনিসটা আসলে বুঝাইছি কি, মানে এই ম্যাথটা যে আমরা করলাম, এই ম্যাথে আমরা আসলে বুঝতেছি না কি, মানে আগামাথায় কিছুই বোঝা যাচ্ছে না। দেখো এখন বোঝা যাবে। আমি আমি আসলে জানি যে এই টপিকটা একটু ক্রিটিক্যাল, তো সমস্যা নাই, দেখো আমি বোঝাচ্ছি। একটু ওয়েট করো, একটু ওয়েট করো।
এটা আমার ভালো হবে যদি আমি এখানে ধরো এই গ্রাফ ধরে বোঝাই। ওকে, গ্রাফ ধরে বোঝালে সবচেয়ে বেস্ট হবে। দেখো, এটা আমাদের কি গ্রাফ? এটা আমাদের হলো ওয়াই ইকুয়াল টু এই যে 1/x এর যে গ্রাফটা। ওকে, আচ্ছা ধরো এটা একটা কাজ করি, আমি একটু এটা স্ক্রিনশট নিয়ে আমার টেসমস অ্যাপে ওই অ্যাপে আনি। ওকে, নাও আসছে। তো এই ফাংশনটা হলো আমাদের y ইকুয়াল টু 1/x এর গ্রাফ। ওকে, এটা হলো আমাদের y ইকুয়াল টু 1/x এর গ্রাফ, y ইকুয়াল টু 1/x এর একটা গ্রাফ। ওকে, এখন চিন্তা করো, এক্স ট্যান্স টু বলে দিছিল হলো জিরো, এক্স ট্যান্স টু জিরো বলে দিছিল সেখানে লিমিটিং ভ্যালুটা কত। তুমি এখন চিন্তা করো, এক্স ট্যান্স টু জিরো তুমি দুই ভাবে যেতে পারো। একটা হলো এক্স ট্যান্স টু জিরো প্লাস, ধরো ফার্স্টে একটু মাইনাস দিই, ফার্স্টে হলো এক্স ট্যান্স টু জিরো মাইনাস, পরে হলো এক্স ট্যান্স টু কত, জিরো প্লাস। ওকে, তাহলে দেখো এখন এক্স ট্যান্স টু জিরো মাইনাস কোনটা? এটা যদি জিরো হয় তাহলে জিরো মাইনাস হলো এই পোর্শনটা এর বাম পাশে। তাহলে দেখো, যখন এক্স টেন্ডস টু জিরো মাইনাস মানে এক্স এর মানটা জিরো থেকে সামান্য কম, তখন এই ওয়াইটা কত দূর চলে গেছে? ওয়াইটা কিন্তু দেখো নেগেটিভ ইনফিনিটির দিকে, মানে এটা ধরো যাইতে আছে যাইতে আছে। নেগেটিভ ইনফিনিটি মানে কি? আমার এটা হলো নেগেটিভ পোর্শন, এটা হলো আমাদের নেগেটিভ পোর্শন, এবং এই ফাংশনটা আমার কন্টিনিউয়াসলি যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, এর কোনো শেষ নাই। তাহলে যখন এক্স ইকুয়াল টু জিরো মাইনাস, অর্থাৎ এক্স এর মানটা যখন জিরো থেকে ছোট, তখন এই ফাংশনের যে ওয়াই এর মান, সেই ওয়াই এর মানটা কিন্তু দেখো অসীমের দিকে, কিন্তু সেটা হলো নেগেটিভ অসীমের দিকে। সেম ভাবে যখন এক্স ইকুয়াল টু আমাদের জিরো প্লাস, জিরো প্লাস মানে কি আমাদের এই পোর্শন, তাহলে এই পোর্শনে কিন্তু দেখো ফাংশনের বা ওয়াই এর মানটা কিন্তু আমার আর সেটা কিন্তু আমাদের পজিটিভ এক্স অক্ষের দিকে। মানে এই দেখো আমি যখন কি করতেছি, আমি যখন এক্স এর মানটা জিরোর দিকে আগাচ্ছি, জিরোর দিকে আগানোর সময় কি হয়ে যাচ্ছে, ওয়াই এর মানটা কিন্তু আমার জিরোর কাছাকাছি চলে। আচ্ছা, হ্যাঁ। তো সরি, আমার একটু ডাক আসছিল। তো তো আসলে তো তো আসলে এটাই আসলে যদি বলি মেইন কথা, যে যখন আমি এক্স ইকুয়াল টু জিরোর মাইনাসের দিকে যখন আগাচ্ছি, জিরো মাইনাসের দিকে যখন আগাচ্ছি, তখন আমার যে যে আমার হলো ওয়ার মানটা নেগেটিভ ইনফিনিটির দিকে হয়। আর যখন এক্স ইকুয়াল যখন আমি জিরো প্লাসের দিকে আগাচ্ছি, তখন সেই মানটা কি পজিটিভ ইনফিনিটির দিকে হচ্ছে। তাহলে এখন কিন্তু এই ফাংশনের কোনো প্রকার লিমিটিং ভ্যালু নাই, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা সমান নয়। এই দুইটা যদি সমান নয়, তাহলে এই ফাংশনের কোনো প্রকার লিমিটিং ভ্যালু নাই। যেটা দেখো আমরা গ্রাফও বুঝলাম, এবং যদি বলি আমরা এখানে ম্যাথের মাধ্যমে যেহেতু করে ফেলছি, এখানে যেহেতু এখানে আমাদের মানে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা হলো মাইনাস ইনফিনিটি, এবং হলো আমাদের রাইট হ্যান্ড লিমিটটা হলো প্লাস ইনফিনিটি, তার মানে এর কোনো প্রকার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না বাস্তবে। এর কোনো প্রকার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না। ওকে, তো আমরা আরো জানবো, আরো ধরো আরো ডেপথে জানবো এটার। এখন আপাতত একটু আজানের ইফতারের ব্রেক থাক। ওকে, দেখো আমরা এখন পরের যে ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা ধরো এখানে আমি কোশ্চেন তুলছি, যে ধরো আমাদের 2 নম্বর ম্যাথ, এটার তোমাকে লিমিটিং ভ্যালু চাইছে। ওকে, লিমিট, এখানে দেখো মডুলাস অফ এক্স আছে, তো সেখান থেকে আমাদের বলে দিছি যে লিমিটিং ভ্যালুটা কত। দেখো, খুবই সিম্পল।
সবার আগে যে কাজটা করব, সবার আগে যে 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 কাজটা করব, তোমার আগে বের করা লাগবে লিমিটিং ভ্যালু। বের করার আগে তোমার আগে দেখতে হবে যে এই ফাংশনটা আমার লিমিট এক্সিস্ট করে কিনা, অর্থাৎ এই লিমিটিং ভ্যালুটা আছে কিনা। তাহলে লিমিট এক্সিস্ট করবে কখন, যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা যদি সমান হয়। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা যদি সমান না হয় তাহলে কিন্তু সেটা ডাজ নট এক্সিস্ট, মানে ডিএনই। তাহলে দেখো যে আমাদের লেফট হ্যান্ড লিমিট, তাহলে আর এই সেল নির্ণয় করি, ধরো এটা একটু অন্য কালার দিয়ে লিখি। ধরো আমাদের লেফট হ্যান্ড লিমিট, ওকে। তো লেফট হ্যান্ড লিমিট বের করার জন্য আমরা জানি যে আমাদের ফর্মুলা, যেহেতু আমাদের লিমিট এখানে যেহেতু আছে এক্স টেন্ডস টু জিরো, তাহলে এখানে বসে যাবে এক্স টেন্ডস টু জিরো মাইনাস এই যে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। ডান। আচ্ছা, এখন আহ, এইখানে যখন আমরা এক্স টেন্ডস টু জিরো মাইনাস ধরি তখন কি ধরতে হয়, যে আমাদের হলো এক্স এর মানটা জিরো থেকে সামান্য কম, মানে কি জিরো মাইনাস এইচ। তাহলে এক্স টেন্ডস টু যদি আমাদের জিরো মাইনাস হয়, তাহলে আমাদের এইচ টেন্ডস টু কত, জিরো। এই মানগুলো এখন এখানে একটু ইনপুট করি। এখানে যদি ইনপুট করা হয় তাহলে দেখো কি আসতেছে, লিমিট আমাদের সরি এক্স টেন্ডস টু জিরো হলে, এক্স টেন্ডস টু জিরো মাইনাস হলে সেটা হয়ে যাবে আমাদের এইচ টেন্ডস টু হয়ে যাবে হলো জিরো। আর মোরুলাস অফ যেখানে এক্স আছে সেখানে বসে যাবে আমাদের জিরো মাইনাস এইচ, আর এখানে এক্স এর জায়গায় জিরো মাইনাস এইচ। তাহলে দেখো এখানে কি বলে দিচ্ছে যে আমাদের লিমিট, এই যে আমাদের এটা হলো আমাদের এইচ টেন্ডস টু জিরো, মডুলাস অফ মাইনাস এইচ মানে হলো শুধুমাত্র এইচ, আর এখানে আছে মাইনাস এইচ। তাহলে এর মানটা কাটাকাটি করে আসতেছে দেখো মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড লিমিট গেল। এখন যদি আমি রাইট হ্যান্ড লিমিটটা বের করতে চাই, ধরো এই আর কি রাইট হ্যান্ড লিমিটটা যদি এখানে বের করি, তাহলে আমাদের আর এইচ এর রাইট হ্যান্ড লিমিটটা কিভাবে আসবে, রাইট হ্যান্ড লিমিটটা আসবে আমাদের ধরো এইভাবে, যে লিমিট আমাদের কি বলা যায়, যে এক্স এর মানটা হলো আমাদের জিরো থেকে সামান্য বেশি। এক্স এর মানটা জিরো থেকে বেশি হলে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। দেখো এখন আমি এই তিনটা লাইন আর করলাম না, তোমরা দেখো এটা আর কি বোঝো কিনা, যে লিমিট যদি জিরো থেকে জিরো প্লাস হয়, লিমিট যদি জিরো প্লাস হয় তাহলে এখানে লেখা যায় যে এইচ টেন্ডস টু লেখা যায় জিরো। এবং এক্স এর মানটা কত, এক্স এর মানটা এখন যেহেতু জিরো প্লাস সামথিং, সেই সামথিংটা হলো আমাদের এইচ, তাহলে এখানে বসে যাবে যে জিরো প্লাস এইচ ডিভাইডেড বাই জিরো প্লাস এইচ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের এইচ ডিভাইডেড বাই এইচ, মানে এইচ ডিভাইডেড বাই এইচ মানে অ্যান্সারটা আসতেছে হলো ওয়ান। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট আসলো মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড লিমিট আসলো প্লাস ওয়ান। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, যেহেতু সমান না, তাহলে এটা হলো আমাদের ডিএনই মানে ডাজ নট এক্সিস্ট। ওকে। এখন এই ম্যাথে, এই সেম ম্যাথটা দেখো আমরা এত কাহিনী না করেও করতে পারতাম। এত কাহিনী বলতে কি, যে 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 আর কি জিনিসটা বলতে চাচ্ছি, আম, এই মানে এই জিনিসটা দেখো, সবার আগে একটু মডুলাস অফ এক্স এর প্রপার্টিটা একটু দেখি। মডুলাস অফ এক্স এর প্রপার্টিটা কি, মডুলাস অফ এক্স এর মান হলো যদি বলি তিনটা, এর মান হবে মাইনাস এক্স যখন এক্স এর মানটা জিরো থেকে ছোট, এর মান হলো প্লাস এক্স যখন এক্স এর মানটা জিরো থেকে বড়, এর মানটা হলো জিরো যখন এক্স ইকুয়াল টু কত আমাদের জিরো। ক্লিয়ার? এটা হলো আমাদের মডুলাস, মানে মডুলাস অফ এক্স এর প্রপার্টি। তাহলে এখন চিন্তা করো, আমি দেখো এই এটা ধরো অন্যটা কালার পেন দিয়ে করি। ধরো এটা বলতেছে যে এক্স টেন্ডস টু জিরো মাইনাস, তার মানে কি এক্স এর প্রপার্টিটা আমাদের হলো, এক্স এর প্রপার্টি যেটা, এক্স এর প্রপার্টিটা হলো আমাদের, কি অশান্তি, এক্স এর প্রপার্টিটা আমাদের হলো জিরো থেকে কম, মানে কি এক্স এর মানটা জিরোর কম, জিরোর কম মানে কি জিরো নেগেটিভের দিকে, জিরো থেকে ছোট। তা জিরো থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু আমি মডুলাস অফ যে এক্স এর মানটা, মডুলাস অফ এক্স এর মানটা যদি যদি আমার জিরো থেকে ছোট হয়, তাহলে এখানে ডিরেক্ট লেখা যায় যে মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, কাটাকাটি করে আসতেছে মাইনাস ওয়ান, এক লাইনে। সেম ভাবে এইখানে দেখো যদি আমি এই কাজটা করতে চাই, যেহেতু এখানে এক্স এর মানটা জিরো থেকে বেশি, তাহলে এক্স এর মানটা যদি আমাদের জিরো থেকে বেশি হয়, তাহলে এক্স টেন্ডস টু জিরো প্লাস, তাহলে এক্স এর মান যদি জিরো থেকে বেশি হয়, জিরো থেকে যদি বড় হয়, জিরো থেকে যদি বড় হয় তাহলে মডুলাস অফ, তাহলে আমাদের যে আমাদের মডুলাস অফ এক্স আছে সেই মডুলাস অফ এক্স এর মান হলো শুধুমাত্র এক্স। তাহলে আমাদের এখানে আসতেছে হলো এক্স ডিভাইডেড বাই এক্স, এক্স ডিভাইডেড বাই এক্স, এটা আসতেছে শুধুমাত্র ওয়ান। তাহলে এই তো ওয়ান, এই তো মাইনাস ওয়ান। সেম অ্যাপ্রোচ, ওকে। তুমি আর কি যেভাবে করতে চাও সেইভাবেই সেইভাবেই করা যাবে, সমস্যা নাই। এখন এই জিনিসটা আসলে কি বোঝায় দেখো, আমি যদি মডুলাস অফ এক্স এই এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথে যদি একটা গ্রাফিক্যাল
রিপ্রেজেন্টেশন দেখাই, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি দেখাবে। ধরো আমি তোমাকে তোমাদের আর কি গ্রাফেই দেখাই। ধরো একটু ওয়েট। ধরো এটা আমাদের ডেসমোস অ্যাপ, ডেসমোস গ্রাফ। তো এখান থেকে আমি যদি তুলি যে ওয়াই ইকুয়াল টু আমাদের হলো মডুলাস অফ মডুলাস মড কোথায়, একটু ওয়েট করো, আমি আগে তুলে দেখাচ্ছি। মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। এটা দেখো এই গ্রাফটা আমার আসছে, এই গ্রাফটা আমার আসছে হলো মডুলাসের ক্ষেত্রে। দেখো দেখো এই যে 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 প্রশ্নটা একটু আগে সলভ করলাম, কি রে একবার ফোন দেওয়া লাগে কিছু। দেখো এই যে গ্রাফটা দেখলাম, এই গ্রাফটাই দেখো আমাদের কি বলছে যে ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স, তারপর এখানে আছে কত এক্স। দেখো গ্রাফ আমি সমীকরণ আঁকছি একটা, কিন্তু সেখানে গ্রাফের রিপ্রেজেন্টেশন কিন্তু আসছে হলো দুইটা। তাই দেখো এই জিনিসটা যদি আমি একটু আমার এই বোর্ডে যদি বোঝাই, বোর্ডের জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, যে দেখো আমার ফাংশন ছিল ওয়াই ইকুয়াল টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। এই গ্রাফটা কীরকম, এই গ্রাফটা হলো আমাদের ধরো এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তাহলে এইখানে একটা, এইখানে একটা, এইটা হলো এর গ্রাফ। এখন এই বিন্দুটা দেখো জিরো, এই বিন্দুটা যখন জিরো, তাহলে জিরো থেকে যখন আমি বিপরীত দিকে যাচ্ছি, নেগেটিভ দিকে, মানে যে মুহূর্তে আমি নেগেটিভের দিকে যাচ্ছি, অর্থাৎ জিরো থেকে যখন ছোট দিকে আসতেছি, জিরো মাইনাসের দিকে যখন আসতেছি, যখন ধরো জিরোর বাম পাশে যখন আসতেছি, তখন দেখো ওয়াই এর মানটা এইখানে হলো -1। আবার যখন জিরোর থেকে যখন আমি পজিটিভের দিকে যাচ্ছি, তখন দেখো ওয়াই মানটা এই যে আমাদের +1। এখানে এই যে গ্রাফটা দেখাইছি, এই গ্রাফে এটা কিন্তু আসলে +1 -1 করা। ওকে, ধরো এখান থেকে যদি দেখাই, দেখো এই তো এই গ্রাফ আছে, এই গ্রাফে আমার আম, এই দেখো এইখানে যদি একটু ভালো করে দেখো, এই দেখো এই মানটা -1, এই তো এই মানটা -1, এই মানটা হলো +1। ডান। তো আর কি, আচ্ছা তাহলে এটা গেল, এই ম্যাথ আমাদের ডান। এই ম্যাথ আমাদের ডান। আমরা ধর পরে একটা ম্যাথে যাই, এই ম্যাথ আমরা বুঝছি। ধরো এরপরে আরেকটা ম্যাথ করি, দেখাই। ধরো আমাদের 3 নম্বর ম্যাথ। ওকে, 3 নম্বর ম্যাথটা কি বলে দিছে, যে আমাদের লিমিট যদি এক্স টেন্স টু যদি 0 হয়, তাহলে এখানে বলে দিছে যে মডুলাস অফ আমাদের হলো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এর মানটা কত। তাহলে এর মানটা সবার আগে দেখতে হবে যে এটা আমাদের লিমিট এক্সিস্ট করে কিনা। তাহলে লিমিট এক্সিস্ট করবে যদি, মানে যদি বলি কখন, যখন এদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হবে। তাহলে দেখো চিন্তা করি যে আমাদের লিমিট, ধরো সলভটা একটু অন্য কালাতে করি। ধরো আমাদের, আমি যদি আগে সবার আগে যদি লেফট হ্যান্ড লিমিটটা যদি আর কি বের করি, তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট এই যে আমাদের এক্স ট্যান্স টু কত, 0 মাইনাস এক্স ট্যান্স টু যদি 0 মাইনাস করো, তাহলে এখানে আগে ফাংশনটা আগে লিখি, যে আমাদের হলো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, তাই তো। তাহলে 0 মাইনাস মানে কি, 0 মাইনাস মানে বোঝাচ্ছে যে এক্স এর মানটা, দেখো এখানে যদি রাফের মতো করে যদি লিখি, ধরো এখানে লিখি 0 মাইনাস দ্বারা কি বোঝায়, 0 মাইনাস দ্বারা বোঝায় যে এক্স এর মানটা 0 থেকে সামান্য কিছু একটা বাদ যাচ্ছে, যেটা হলো 0 মাইনাস এইচ। তাহলে এক্স এর মানটা যদি 0 থেকে সামান্য কিছু বাদ যায়, তাহলে এইখানে এইচ এর যে মানটা, এটা কি আমাদের 0 কাছাকাছি। তাহলে এই মানগুলো এখানে একটু বসাও, এখানে একটু বসানোর পর দেখো কি হয়ে যায়, যে আমাদের লিমিট আমাদের হইলো এক্স টেন্স টু 0 যদি মাইনাস হয়, এক্স টেন্স টু যদি আমাদের 0 মাইনাস হয়, তাহলে বলা যায় না যে আমাদের এইচ টেন্স টু হলো 0। আর এখানে মডুলাস অফ, যেখানে সাইন এক্স আছে, এক্স এর জায়গাতে এই মানটা যদি বসাই, কি আসতেছে আমাদের 0 মাইনাস এইচ মডুলাস 0 মাইনাস এইচ। ডান। তাহলে এখন মডুলাসের মধ্যে দেখো কি আছে, 0 মাইনাস এইচ, 0 মাইনাস এইচ মানে কি, 0 মাইনাস এইচ মানে হলো মাইনাস সাইন এইচ, মাইনাস সাইন এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ। তাহলে মডুলাসের ভিতর যদি কোনো কিছু আর আমাদের নেগেটিভ করা থাকে, তাহলে সেটা আস্তে আস্তে পজিটিভ হয়ে যায়। তাহলে পজিটিভ হয়ে গেলে লাস্টে যেটা থাকতেছে, যে আমাদের লিমিট এই যে আমাদের এইচ টেন্স টু 0, এখানে থাকতেছে আমাদের হলো সাইন এইচ ডিভাইডেড বাই মাইনাস এইচ। দেখো তো এর মানটা আমরা জানি না, এই তো এইটুকু ধরো এই যে এতটুকু যেটুকু আছে, এতটুকুর মান হলো আমার 1। তাহলে সাইন এইচ বাই এইচ, এখানে একটা মাইনাস আছে, তাহলে এর জন্য হলো একটা -1। এটা গেলো আমাদের লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। এখন যদি আমি রাইট হ্যান্ড লিমিটটা বের করতে চাই, তাহলে দেখো এই যে আমাদের রাইট হ্যান্ড লিমিট, তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি আসবে, যে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এক্স টেন্স টু 0 প্লাস বসলে এখানে কি দাঁড়াবে, ধরো আগে পুরো ফাংশনটা লিখি যে সাইন এক্স ডিভাইডেড বাই হলো আমাদের এক্স। তাহলে এখানে কি আসতেছে, যে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে কি, এক্স টেন্স টু 0 প্লাস মানে বোঝাচ্ছে যে এক্স এর মানটা 0 থেকে সামান্য বেশি, সামান্য বেশিটা হলো আমাদের এইচ। তাহলে এক্স যদি 0 প্লাস হয়,
তাহলে বলা যায় এইচ টেন্ডস টু আমাদের জিরো। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই, যে লিমিট আমাদের এটা যাচ্ছে হলো এইচ টেন্ডস টু জিরো, এইখানে দেখো আমাদের কি আসতেছে, আমাদের হলো সাইন এক্স এর মান জিরো প্লাস এইচ বসালাম, নিচে বসালাম হলো জিরো প্লাস এইচ। তাহলে এখন চিন্তা করো জিনিসটা কেমন, মডুলাসের ভিতর কি আসতেছে, মডুলাসের ভিতর আসতেছে আমাদের জিরো প্লাস এইচ। তাহলে এখানে বসে যাবে হলো আমাদের সাইন এইচ ডিভাইডেড বাই এইচ, যার মান শুধুমাত্র আমরা জানি হলো ওয়ান। তাহলে তাহলে যেহেতু এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, অতএব বলা যায় না, যে অতএব বলা যায় যে আমাদের লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল দেন রাইট হ্যান্ড লিমিট, অতএব ডিএনই, লিমিট ডাজ নট এক্সিস্ট। ডান, এই ম্যাথ আমাদের গেল। এরপরে দেখো একটা ম্যাথ দেখাই, যে এই ম্যাথটা আমাদের বইয়ে আগে ছিল, দেখবা এটা বোধহয় পুরাতন বইয়ে, মানে পুরাতন বইগুলোতে এই ম্যাথটা আমাদের ছিল, কিন্তু নিউ বইয়ে দেখলাম এই ম্যাথটা দেয় নাই। তো সমস্যা নাই, দেখবা এটা লিমিট একবারে প্রথমে, পুরাতন বইগুলোতে এই ম্যাথটা একবার মনে হয় প্রথমে আছে, রুয়েটের একটা ম্যাথ, হ্যাঁ রুয়েটের ম্যাথ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো লন এক্স ডিভাইডেড বাই এই যে আমাদের হলো কোসেক এক্স, ওকে, এটার আর কি মান বের করতে বলে। তো সবার আগে আমরা এর মান বের করার আগে দেখতে হবে এর এর আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা আছে কিনা। তো লেফট হ্যান্ড লিমিট বের করতে যদি চাই, তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট মানে কি, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এক্স টেন্ডস টু জিরো মাইনাস, আর এখানে কি লন এক্স ডিভাইডেড বাই, এটা আমাদের হলো কোসেক এক্স। এক্স টেন্ডস টু জিরো মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, এক্স টেন্ডস টু জিরো মাইনাস এই কথাটা বোঝায় যে এক্স এর মানটা, এটা কি টেন্ডস টু না, এক্স টেন্ডস টু জিরো মাইনাস দ্বারা বোঝায় এক্স এর মানটা জিরো থেকে কিছু একটা কম, জিরো মাইনাস এইচ, জিরো মাইনাস এইচ, যেখানে এইচটা হইল জিরোর খুবই কাছাকাছি। তাহলে এই মানগুলো দেখো দেখো যদি আমি এখানে বসে, তাহলে কি আসে, যে লিমিট এক্স টেন্ডস টু যদি জিরো মাইনাস হয়, তাহলে এইচ টেন্ডস টু জিরো, লন এক্স এর জায়গায় বসে যাচ্ছে লন জিরো মাইনাস এইচ, এখানে বসে যাচ্ছে হলো আমাদের কোসেকের জায়গায় যে আমাদের জিরো মাইনাস এইচ। এখন তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে দেখো লনের মধ্যে কোনো নেগেটিভ সংখ্যা আসে না। ক্যালকুলেটরে যদি নেগেটিভ, যদি আর কি মানে যদি আর কি লনটা আনো, যদি আর কি নেগেটিভ লন করো, মানে কোনো সংখ্যা কোনো সংখ্যার ঋণাত্মক লগারিদম সম্ভব নয়, ওকে, কোনো সংখ্যার আমাদের ঋণাত্মক লগারিদম সম্ভব, যদি বলি সম্ভব নয়, সেই কারণে যেহেতু এখানে একটু আর কি ধরো একটু বাংলা কথা আছে, বাংলা কথাটা হলো এরকম যে ঋণাত্মক সংখ্যা লগারিদম, ঋণাত্মক সংখ্যার লগারিদম এক্সিস্ট করে না। তাহলে যদি আমাদের ঋণাত্মক সংখ্যা যদি লগারিদম এক্সিস্ট না করে, তাহলে এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিটই এক্সিস্ট করে না। লেফট হ্যান্ড যে লিমিট, সেই লিমিটটাই এক্সিস্ট করতেছে না। কারণ কি, কারণ এই লেফট হ্যান্ড লিমিট আমরা দেখলাম একটা মাইনাস লন, লন মাইনাস এইচ আসছে। তা লন মাইনাস এইচ যদি এক্সিস্ট না করে, তাহলে তো লন এই যে আমাদের লেফট হ্যান্ড যে লিমিট, সেই লিমিটটাই এক্সিস্ট করবে না। তাই লেফট হ্যান্ড লিমিট যদি এক্সিস্ট না করে, তাহলে সেই ফাংশনের টোটাল লিমিটটা এক্সিস্ট করবে না, অর্থাৎ সেটা আমাদের হলো ডিএনই। ডান, এটা আগে কার যে বইয়ে ছিল, এটা হলো রুয়েট 18-19 আসছে, ওকে। এরপরে দেখো আমরা নতুন একটা কনসেপ্টে যাব। ধরো আমরা আগে বুঝলাম তো যে আমাদের হলো ডিএনই বা ডাজ নট এক্সিস্ট জিনিসটা কি। তাহলে আমি দেখো যদি একটু একটু সামারি করে আসি, যে এ একটা ফাংশন, ধরো এ একটা গ্রাফ পেপার, মানে এটা ধরো একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এটা একটা সরলরেখা, এটা এটা একটা সরলরেখা, ধরো একটা আমাদের ফাংশন। তাহলে এই যে এক্স ইকুয়াল টু ধরো এ বিন্দুতে এই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে, মানে তার লিমিটিং ভ্যালু আমরা পাবো যদি 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 লেফট হ্যান্ড লিমিট আর যদি রাইট হ্যান্ড লিমিটটা যদি আমাদের সমান হয়। কিন্তু যদি কোনো ফাংশন থাকে যার ধরো এইখানে একটা রেখা আছে, এইখানে একটা রেখা আছে, এবং এই বিন্দুতে, এই যে বিন্দুটা আছে, ধরো এই বিন্দুতে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা যদি এরকম করে যদি আমাদের না পাওয়া যায়, তাহলে আমাদের এখানে বলা যাবে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা তাদের সমান নয়। সমান নয় বলে তার কোনো প্রকার লিমিটিং ভ্যালু সেখানে এক্সিস্ট করে না। ক্লিয়ার?
ডান, এতটুকু হইছে। এখন আমরা আম, আম, আরেকটা জিনিস লিখবো, দেখবো আর কি। এখন হলো আমাদের ফাংশনের বিচ্ছিন্নতা এবং হলো অবিচ্ছিন্নতা, যাকে বলা হয় আমাদের কন্টিনিউটি এবং হলো ডিসকন্টিনিউটি। ওকে, তো আমি আগে টাইটেলটা লিখি যে ফাংশনের বিচ্ছিন্নতা, যেটা আমাদের এই চ্যাপ্টারের মুখ্য বিষয়। ফাংশনের বিচ্ছিন্নতা ও আমাদের অবিচ্ছিন্নতা। দেখো জিনিসটা আসলে বোঝাচ্ছেটা কি। জিনিসটা যদি বলি খুবই সিম্পল। এটা আর কি, ধরো প্যারা নিব না আমি, ধরো একটু ওয়েট করো, ডাকে কি আবার।